প্রিয় বন্ধুরা, আমরা আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে ভ্রমণ করে থাকি। উদ্দেশ্য একটাই, নিজেকে জানা এবং নিজের শিকড়ের অনুসন্ধান করা। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি রংপুর জেলার পীরগাছা উপজেলায় অবস্থিত ইটাকুমারী রাজবাড়িতে। আমার পিছনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো ইটাকুমারী রাজবাড়ি। এই রাজবাড়িটি নির্মাণ করেন রাজা রঘুনাথ চন্দ্র রায়। রঘুনাথ চন্দ্র রায়ের ছেলে ছিল শিবচন্দ্র রায়। তিনি এই শিবচন্দ্র রায়ের সম্পর্কে আপনাদের একটু বলে রাখি যে এই জমিদার বাড়ি থেকেই যে কৃষক প্রজা বিদ্রোহ যে সংগঠিত হয়েছে, এই বাড়ি থেকেই কিন্তু এই কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করা হতো। আপনাদের একটু বলে রাখি, এই একই উপজেলায় অবস্থিত মন্থনার জমিদার ছিল দেবী চৌধুরানী। আপনাদের আর একটু তথ্য দিয়ে থাকি, 1757 সালে 23 জুন পলাশীর আম্র কারণে যখন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে, তখন শুধু নবাবের পতন ঘটেনি, তখন বাংলায় যে রাজা প্রজা এবং কৃষকরা ছিল তাদের উপর নেমে আসে অবর্ণনীয় অত্যাচার এবং নির্যাতন। যে 1765 সালে যখন দ্বিতীয় শাহ আলমের সাথে ব্রিটিশদের চুক্তি হয়, এই চুক্তির ফলে তারা দ্বৈত শাসন লাভ করে। আর এই দ্বৈত শাসনের ফলে রাজস্ব আদায়ের দায়িত্বটা ব্রিটিশরা পেয়ে যায়। তখন 1781 সালে, যা আপনাদের একটু তথ্য দিয়ে রাখি, যে 1781 সালে দেবী সিংহ নামে ইজারাদার তারা নিয়োগ করে রংপুর এবং দিনাজপুর অঞ্চলে। এই দেবী সিংহ রংপুর এবং দিনাজপুর অঞ্চলের রাজা প্রজা এবং কৃষকদের উপর অবর্ণনীয় নির্যাতন এবং নির্মম তারা অত্যাচার চালায়। এরই ফলে এই ইটা কুমারী জমিদার বাড়ি থেকেই যে শিবচন্দ্র রায় এবং মন্থনা জমিদার দেবী চৌধুরানী তারা কৃষক প্রজা বিদ্রোহ সংগঠিত করে, এবং এই কৃষক প্রজা বিদ্রোহের ফলে যে তারা ব্রিটিশদের গুলিতে কিন্তু এই শিবচন্দ্র রায় এবং দেবী চৌধুরানী কি হয়, নিহত হয়। এবং এই রংপুর এবং দিনাজপুর অঞ্চলে যে যারা কৃষক ছিলেন, বিশেষ করে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চলের কৃষকরা একত্রিত হয়ে এই কৃষক প্রজা বিদ্রোহ সংগঠিত করে এবং ব্রিটিশদের বিরুদ্ধে তারা এই বিদ্রোহ করে। এই বিদ্রোহে দেবী চৌধুরানী এবং শিবচন্দ্র রায় তারা মারা যান, কিন্তু এই বিদ্রোহের ফলে কৃষকরা সেই দেবী সিংহের অত্যাচার থেকে তারা রক্ষা পায়। প্রিয় বন্ধুরা, যে এখন আমি আপনাদের এই ইটাপুকুরি জমিদার বাড়িটি একটু ঘুরে ঘুরে দেখাবো এবং এখানকার প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো রয়েছে আপনাদের দেখাবো। তাই আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। তার সামনেই রয়েছে একটি ফলক, তা এই ফলকে দেখি যে কি লেখা রয়েছে। এই ফলকটির লেখা দেখার পর আমরা এই রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখাবো। যে এখানে রয়েছে 1783 সালের ব্রিটিশ বিরোধী প্রজা বিদ্রোহের স্মৃতি বিজড়িত ইটাকুমারী জমিদার বাড়ি। জমিদার বাড়িটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তা প্রথমে দেখেন যে এখানে কত সুন্দর করে যে ইটের বিভিন্ন নকশার মাধ্যমে কত সুন্দর করে এই গেটগুলো তৈরি করা হয়েছে। তা আমরা একটু ভেতরের দিকে ঢুকবো। যে দেখতে পাচ্ছেন যে এটি হলো বারান্দা। যে এখানকার সৌন্দর্য দেখেন কত রকম, যে আগেকার রাজা বাচ্চারা আসলে তাদের রাজবাড়িটা কত সুন্দর করে তৈরি করেছেন। তা আমরা এটা বারান্দাটা দেখলাম, যে এখন আমরা ভেতরের রুমগুলো যদি দেখি, দেখেন যে এখানে ভেতরের রুমগুলোর অবস্থা দেখেন যে আসলেই কত সুন্দর করে তারা, হয়তো যে যারা এখানে জমিদার ছিলেন তাদের, তারা কতই না সুন্দর করে তাদের বাড়িটি তৈরি করেছেন। যে আসলে জমিদার বাড়িগুলো যদি আমরা দেখি, তাহলে এগুলো কিন্তু কালের সাক্ষী হয়ে কিন্তু দাঁড়িয়েছে। এই পাশে যদি আমরা কিছু রুম দেখাই, দেখেন ভেতরের দিকে যতই যাচ্ছি কিন্তু আমাদের গা কিন্তু শিহরিত হয়ে যাচ্ছে, মানে এখানে একটু ভুতুড়ে পরিবেশ অবস্থান করতেছে। আমরা একটু এখন উপরের দিকে উঠবো। আমরা এখন উপরের দিকে উঠতেছি। আপনারা এখানে দেখেন যে এখানকার পরিবেশটাই অন্যরকম। যে আসলেই এই ইতিহাসের সাক্ষী হয়ে এই রাজবাড়িগুলা দাঁড়িয়ে রয়েছে। আমরা জমিদার বাড়ির উপরে উঠেছি। এখানে আপনাদের তথ্য দিয়ে রাখি বন্ধুরা, এই যে পাশেই যে দিঘিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু যে শিবচন্দ্র রায় যে জমিদার ছিল তিনি কিন্তু এগুলো খনন করেছেন। যে এখানে যে জমিগুলো ছিল, এখানে যে স্থানীয় যারা প্রভাবশালী রয়েছে তারা অনেকেই অনেক জায়গা দখল করেছে, এবং কিছু জায়গা রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিঘিগুলা, এইদিকে যে দিঘিগুলা রয়েছে, এই দিঘিগুলা কিন্তু অনেক সৌন্দর্য। এই যে পাশেই একটি ভবন রয়েছে, যে এই ভবনটির সৌন্দর্য উপরে দেখেন যে গাছ গাছালি দিয়ে ভরপুর হয়ে আছে। যা আসলেই সংস্কারের অভাবে, অযত্ন অবহেলায় এই জমিদার বাড়ি বর্তমান অবস্থান করতেছে। এখানে এই শিবচন্দ্র রায়ের নামেই একটি কিন্তু কলেজ রয়েছে,
এই কলেজটি পাশেই অবস্থিত। দুইজন রয়েছে, তার কাছে আমরা জানতে চাবো যে আজকে যে ইটাকুমারীর রাজবাড়ি তারা ঘুরতে এসেছে, তাদের কাছে অনুভূতিগুলো কি রকম, যে আজকে এই যে ইটাকুমারীর যে জমিদার বাড়ি দেখলেন, যে এখানে যে পুকুর রয়েছে, এই যে পুরাতন ভবনগুলো রয়েছে, জমিদার বাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আসলেই এইরকম বিভিন্ন জমিদার বাড়ি ঘুরে বা এইরকম প্রত্নতাত্ত্বিক যে অঞ্চলগুলো রয়েছে, প্রত্নতাত্ত্বিক যে জায়গাগুলো রয়েছে, এগুলো ঘুরে আপনার অনুভূতিটা কি রকম একটু যদি বলতেন যে খুবই ভালো হতো। অনেক ভালো লাগছে, একটা পুরাতন জায়গা আজকে দেখতে আসলাম। জি জি। যেখানকার নাম এই যে শুনেছি অনেক, আজকে আসলাম, অনেক ভালো লাগছে। এটাই। এখানকার সৌন্দর্যটা আসলে কেমন লাগতেছে? অনেক অনেক ভালো। যে আসলে যে আমরা বলি না যে আসলে এই সুজলা শস্য শ্যামলা আমাদের এই প্রকৃতির মাঝেই কালের সাক্ষী হয়, কিন্তু এই জমিদার বাড়িগুলো যখন আমরা ঘুরি বা এখানকার ইতিহাসগুলো যখন জানি, তখন আমাদের কিন্তু মনে হয় যে আমরা মনে হয় ওই আগের সেই ব্রিটিশরা যখন শাসন করছে, তাদের যে নির্মম অত্যাচার, তাদের যে নির্মম অসহনীয় যে অত্যাচারগুলো আমাদের চোখের সামনে ভেসে আসে, এবং তারা প্রজাদের উপর কিরকম অত্যাচার করছে। কিন্তু আজকে আপনাদের বলে রাখি, যদিও এই ইটা কুমারী যে জমিদার আছে, যে শিবচন্দ্র রায় এবং মন্থনার জমিদার যে দেবী চৌধুরী ছিল, তারা ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম জমিদারের ক্ষেত্রে যেটা জানি যে জমিদাররাও কিন্তু কি প্রজাদের উপর অত্যাচার এবং অন্যায় নির্মম অত্যাচার তারা করছে। কিন্তু আজকে কালের সাক্ষী হয়ে এই জমিদার বাড়িটি এখানে দাঁড়িয়ে রয়েছে। তা এখানে এক আপু রয়েছে, তার কাছে শুধু জানতে চাই যে আজকে এই জমিদার বাড়ি আপনি ঘুরতে এসেছেন, আসলে আপনার অনুভূতিগুলো কিরকম? অনেক ভালো লাগছে শুধুই দেখতে। কি ভালো লাগছে, না এখান থেকে আপনারা আরো অনেক তথ্য জানতে পেয়েছেন, বা হ্যাঁ। এখানকার এই যে যেমন পরিবেশগুলো দেখেন যে চারদিকে গাছ পুকুর, এবং আগেই জমিদাররা আসলেই যে তাদের বাড়ির পাশাপাশি তারা যে কতটা রোমান্টিক ছিল, যে বোঝা যায় যে তাদের এই বাড়ি ঘর এবং তাদের, বা তারা কতটা শৌখিন ছিল, এবং তারা কতটা মানে প্রজাদের জন্য তারা কতটা পুকুর খনন থেকে শুরু করে সবকিছুই তারা করেছেন, এগুলো আমরা জানতে পারি। ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। যে প্রিয় বন্ধুরা, যে আজকের মতো এই ভিডিওটি আমরা এখানেই রাখতেছি। তবে আপনাদের বলে রাখি যে এতক্ষণ যিনি ক্যামেরার পিছনে ছিলেন, তিনি আমার বন্ধু আতিকুর রহমান খোকন। তার কাছে শুধু শেষে আমি শুধু জানতে চাবো যে আজকে তার অনুভূতিটা কি রকম।